আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে পুলিশের সাউন্ড গ্রেনেড কাঁদানে গ্যাস নিক্ষেপ, ছত্রভঙ্গ শিক্ষার্থীরা। এরপর জানিয়ে দিব ফের ইন্টারনেটের ধীরগতি, যা বলছে বিটিআরসি। এদিকে আটক 6 ছাত্রনেতাকে মুক্তি দিতে হবে বলেছেন জিএম কাদের। আরও জানিয়ে দিব নির্বাচন ভবনের নিরাপত্তার জন্য কমিটি গঠন। সর্বশেষ জানিয়ে দিব রাতেই যেসব অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। চট্টগ্রামে পুলিশের সাউন্ড গ্রেনেড কাঁদানো গ্যাস নিক্ষেপ, ছত্রভঙ্গ শিক্ষার্থীরা। চট্টগ্রামে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আবারও পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ছুড়লে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। সোমবার 29 জুলাই বিকেল 4টার দিকে নগরের কোতোয়ালি থানার চোরাগিপাড়ার মোড়ে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে সোমবার বিকেল 3:30টার দিকে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নিয়ে 20 থেকে 30 জন শিক্ষার্থী স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ দুজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে। তখন বিক্ষোভকারীরা বাধা দেন। তারা প্রিজন ভ্যানের সামনে সড়কের ওপর বসে পড়েন, তবে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের নিয়ে যায়। এরপর বিক্ষোভকারীরা মোড়ের একপাশে সড়কে বসে স্লোগান দিতে থাকেন। এভাবে 15 মিনিট বসে থাকার পর পুলিশ 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর পুলিশ লাঠিপেটা করে সবাইকে সরিয়ে দেয়। এর আগে বিকেল 3টার দিকে জামাল খান প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু পুলিশি তৎপরতায় সেখানে বিকেল 3:30টা পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারেননি তারা। কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে সেখান থেকে 3 জনকে আটক করা হয়। আটকদের মধ্যে একজন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। ফের ইন্টারনেটের ধীরগতি, যা বলছে বিটিআরসি। দীর্ঘ 10 দিন পর রোববার 28 জুলাই চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। তবে শুরু থেকেই মোবাইল ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন অভিযোগ গ্রাহকদের। এর আগে চালু হওয়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল। তবে সোমবার 29 জুলাই দুপুর থেকে ফের ধীরগতিতে চলছে ব্রডব্যান্ড সেবা। গ্রাহকদের অভিযোগ, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে তাদের। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন খুব দ্রুত ঠিক হয়ে যাবে ইন্টারনেট গতি। স্বাভাবিক সময়ে এই সার্ভারগুলো ঠিক হতে 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন তারা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, ইন্টারনেট সার্ভিস চালুর পর 10 দিন গুগলের ক্যাশ সার্ভিস অর্থাৎ গুগল বা গুগল রিলেটেড জিমেল, ইউটিউব এগুলো বন্ধ ছিল। এসব সার্ভার আপডেট হতে ব্যান্ডউইথ প্রয়োজন পড়ে। এতে প্রধান আন্তর্জাতিক ব্যান্ডউইথে চাপ পড়েছে। তিনি আরও জানান, ফেসবুক, ইউটিউব যেসব সার্ভিস বন্ধ আছে সেগুলো ভিপিএন দিয়ে অনেকে চালাচ্ছেন, যার কারণেও আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রচুর চাপ পড়েছে। এ কারণে মোবাইল ইন্টারনেট অনেক জায়গায় স্লো পাচ্ছে। আটক 6 ছাত্রনেতাকে মুক্তি দিতে হবে বলেছেন জিএম কাদের। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নিরাপত্তা হেফাজতের নামে আটক 6 ছাত্রনেতা মোহাম্মদ নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুমকে মুক্তি দিতে হবে। সোমবার 29 জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে বিরোধী দলীয় নেতা বলেন, বাংলাদেশ প্রজাতন্ত্র, এখানে দেশের মালিক জনগণ, দেশের সব ক্ষমতার মালিকও জনগণ। সরকারের বিরুদ্ধে সমালোচনা বা প্রতিবাদ করার অধিকার প্রতিটি নাগরিকের আছে।
অহিংস প্রতিবাদকে রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করার বা সেই দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহার করে সহিংসভাবে মোকাবেলা করার অধিকার সরকারের নেই। সে কারণে শুধু ছাত্র নয়, কোনো আন্দোলন দমাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গুলি করতে পারে না। বিবৃতিতে তিনি বলেন, নিরাপত্তা হেফাজতের নামে বেশ কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ককে ডিবি অফিসে আটক রাখা হয়েছে। তাদের পরিবার ও স্বজনদের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। আবার ডিবি হেফাজত থেকেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তারা। নির্বাচন ভবনের নিরাপত্তার জন্য কমিটি গঠন। কোটা আন্দোলনকে আমলে নিয়ে ক্ষয়ক্ষতি এড়াতে নির্বাচন ভবন এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নিরাপত্তা কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। সোমবার ২৯ জুলাই ইসির উপসচিব হেলাল উদ্দিন খান স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে কমিটি গঠনের বিষয়টি জানা গেছে। IDEA-2 প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু হাসনাত মোহাম্মদ সায়েমকে ৭ সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি সংঘটিত ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্থাপনা এবং যানবাহনে কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়। এতে গ্যাস, পানি, বিদ্যুৎ, চিকিৎসা ও ইন্টারনেট সহ বিভিন্ন পরিষেবায় মারাত্মক বিঘ্ন ঘটে। নির্বাচন ভবন একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। এই ভবনে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার, ইভিএম, কাস্টমাইজেশন সেন্টার, কম্পিউটার ল্যাব সহ অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, আসবাবপত্র ও নথি রয়েছে। রাতেই যেসব অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ২৯ জুলাই রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।